যশোরে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে রাতভর জেলার গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে কঠোর তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম চালানো হয়। পরিস্থিতি তদারকিতে মধ্যরাতে নিজেই মাঠে নেমে আসেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তার উপস্থিতিতেই চলতে থাকে ব্যাপক তল্লাশি। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত 10টার পর থেকে যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের বিশেষ অ্যাকশন শুরু হয়। রাত 11টার পর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে শহরের রাস্তায় সরাসরি উপস্থিত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দিক নির্দেশনা দিতে দেখা যায়। তার নেতৃত্বে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি পুলিশ ও ট্রাফিক পুলিশ সহ একাধিক ইউনিট একযোগে তল্লাশি কার্যক্রমে অংশ নেয়। এছাড়া জুম্মার নামাজের পর চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যুবলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয় এবং যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কড়া নজরদারি চালানো হয়। এছাড়া শহরের সিভিল কোর্ট মোড় ও গরিবশাহ রোডে বসানো হয় একাধিক তল্লাশি চৌকি। এসব চৌকিতে যানবাহন থামিয়ে তল্লাশি, মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় দেখা যায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার নিজেই তল্লাশি কার্যক্রম তদারকি ও পরিচালনা করছেন। এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ মাঠে রয়েছে। শুধুমাত্র শহর নয়, নিরাপত্তা নিশ্চিত করতে পুরো জেলা জুড়েই পুলিশ একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। যশোর কেন্দ্রীয় কারাগারের কার্পেট চালির দরজা ভেঙে নিজেকে শেষ করে দিয়েছেন উদ্ভাবক হিসেবে পরিচিত যশোরের পরিচিত মুখ মিজানুর রহমান। শার্শার আমতলা গ্রামের বাসিন্দা মিজান নানা উদ্ভাবনী যন্ত্র তৈরি করে দেশ জুড়ে আলোচনায় উঠে এসেছিলেন। শুধুই তাই না, জেলা জুড়ে বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে গাছপ্রেমী ও নানা সামাজিক কাজে নিজেকে বিলিয়ে দিয়ে পছন্দের পাত্র হয়ে উঠেছিলেন মিজানুর রহমান। মানুষের কাছে মিজানুর যখন মানবিক মানুষ, ঠিক তখন 2025 সালে নিজের শ্যালক প্রিন্স হত্যা মামলায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আদালত। চলে যেতে হয় কারাগারে। 2004 সালে শ্যালকের হত্যা করা হয় মোটরসাইকেলের লোভে। এমন দায় নিয়ে তিনি যান যশোর কেন্দ্রীয় কারাগারে। সর্বশেষ শুক্রবার কারাগার থেকে বের হন লাশ হয়ে। এদিকে পরিবার বলছে, উদ্ভাবক মিজানুর এ হত্যার সাথে জড়িতই ছিলেন না। এমনকি সাক্ষীরাও তার নাম উচ্চারণই করেননি। শুধুই মামলার বাদী মিজানুরের মামা শ্বশুর বখতিয়ারের সন্দেহের জেরে তিনি জেল খাটছিলেন, যা মেনে নিতে পারছিলেন না উদ্ভাবক মিজান। পরিবারের সাথে দেখা করলেই তিনি এমনই জানাতেন বলে জানান মিজানুরের ছোট ভাই আমিনুর রহমান। সেই ক্ষোভ কষ্টে শেষমেশ কারাগারের কার্পেট চালির দরজা ভেঙে এ জীবন গুটিয়ে নিয়েছেন নিজেই। এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, মিজান থাকতেন কপোতাক্ষ 3 নম্বরের ভবনে। বিকেলের পর যে কোনো সময় দরজা ভেঙে কৌশলে কার্পেট চালিতে প্রবেশ করেন তিনি। তার নির্দিষ্ট কক্ষে তাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে কার্পেট চালিতে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, কার্পেট চালির দরজাটা নাজুক ছিল, এতে করে সহজেই তা ভেঙে ভেতরে প্রবেশ করতে পেরেছেন। শনিবার আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান। এদিকে তার এমন চলে যাওয়া শোকে পাথর শুভাকাঙ্ক্ষীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। কেউ মানতে পারছেন না মিজান কেন এভাবে চলে যাবে।
একজন মানবিক মানুষ কেন আজ অমানবিক কাজ করলেন? এর নেপথ্যের অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে যশোরের জুলাই যোদ্ধারা। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা। টাউন হল ময়দান থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। আমাদের বিভিন্ন ধরনের তকমা দিয়ে বাম ডান আমাদের জুলাইকে দ্বিধা বিভক্ত করা হয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, বাম ডানের তকমা দিয়ে জুলাইকে আলাদা করা যাবে না। তার উদাহরণ আজকে এই সমাবেশ। সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বলেন ২৪ ঘন্টার মধ্যে আসামিদের ধরতে আলটিমেটাম দেয়া হয়। যশোরের আলোচিত আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার অন্যতম আসামি ইমনকে গ্রেফতার করেছে র্যাব ৬। বৃহস্পতিবার মধ্যরাতে মনিরামপুর উপজেলার গোপীকান্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, ব্যক্তিগত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে বিপুলকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন ইমন। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। যশোর জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক লুৎফর কবির বিজুকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে শহরের আরএন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। এ সময় তিনি আদালত চত্বরে আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান দিতে থাকেন। তদন্তের ভিত্তিতে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিজু জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন।